লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার বাদশা প্রশ্ন করছে, ও লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত জ্ঞান দান করেছেন, এত প্রজ্ঞা দান করেছেন, এত হিকমত দান করেছেন, কোন জিনিসের বিনিময়ে তুমি এত জ্ঞানী মানুষ হইলা? কোন জিনিসের বিনিময়ে তুমি এত প্রজ্ঞাবান বান্দা হইলা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ও বাদশাহ, তিনটা কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হিকমত পেয়েছি, জ্ঞান পেয়েছি, প্রজ্ঞা পেয়েছি। এক নম্বর হচ্ছে সিদকু হাদিসিন, সদা সর্বদাই আমি লুকমান সত্য কথা বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ওয়া আদাইল আমানা, এবং কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আমার কাছে আমানত রাখে, সেই আমানতটা হতে পারে কথার আমানত, টাকা পয়সার আমানত, হতে পারে ধন সম্পদের আমানত। কোনো মানুষ যদি আমার কাছে কোনো আমানত রাখে, আমি সেই আমানতটাকে যথাসময়ে আদায় করে দিয়েছি। অতর্কি মালা ইয়ানিনি, এবং যেই জিনিসটার প্রয়োজন নাই, যেই কথাটার প্রয়োজন নাই, যেই কাজটার প্রয়োজন নাই, অনর্থক কথা, অনর্থক কাজ, এই সমস্ত অনর্থক কথা এবং অনর্থক কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, এই তিনটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিকমতওয়ালা হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কোনো মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে হিকমতওয়ালা হইতে চায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানী হতে চায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের ভান্ডার হাসিল করতে চায়, সে তিনটা কাজ করবে। এক নম্বর হচ্ছে সদা সর্বদাই সত্য কথা বলবে। দুই নম্বর হচ্ছে আমানতদার হবে। দুই নম্বর হচ্ছে আমানতদার হবে। তিন নম্বর হচ্ছে তরকু মা লা ইয়ানিনি, অর্থাৎ অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে। এই তিনটা কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, এবং হাদিসের মধ্যেও উম্মতকে এই তিনটা কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। সত্য কথার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমার কাছে আমানত থাকে, তাহলে আমানত যে পাওনাদার তার কাছে ফিরিয়ে দাও। রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এবং হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। তিন নম্বর, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক সব কিছু ছেড়ে দেওয়া। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুসনুল ইসলামি তরকুহু মা লা ইয়ানিনি, অর্থাৎ ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয়, অনর্থক কাজ, অনর্থক কথা ছেড়ে দেওয়া। যে ব্যক্তি অনর্থক জিনিস ছেড়ে দিতে পারবে, তার ভিতরে ইসলামের সমস্ত সৌন্দর্যগুলোই একত্রিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা বিষয় হাদিস এবং কোরআনের মাধ্যমে আজকে আমরা আলোচনা শুনব হযরতে লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তিত্ব, তিনি নবী না হওয়া সত্ত্বেও, তিনি কি নবী নাকি নবী না, এ ব্যাপারে ইখতিলাফ আছে। তবে জমহুরের মতে, অধিকাংশ মুহাক্কিকিনের মতে, আলেমদের মতে তিনি নবী ছিলেন না। তিনি খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো একটা মানুষ কতটুকু জ্ঞানী হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কোরআনে কারীমের একটা সূরা অবতীর্ণ করতে পারেন? শুধু তাই নয়, তিনার সন্তানকে উদ্দেশ্য করে তিনি কিছু নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নসিহতগুলা এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উপদেশগুলা কোরআনে কারীমের মধ্যে আয়াত হিসেবে নোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ব্যক্তিটা অনেক বড় একজন ব্যক্তিত্ব, নবী না হওয়া সত্ত্বেও তার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ হয়। নবী না হওয়া সত্ত্বেও তিনার যেই উপদেশগুলো ছিল, সন্তানকে উদ্দেশ্য করে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন উম্মতে মুহাম্মদী যেন
তার সন্তানকেও হুবহু সেই উপদেশগুলাই দিতে পারেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কালাম হিসেবে কুরআনে কারীমের মধ্যে লুকমান হাকিমের উপদেশগুলো দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিমের তিনার জন্ম হচ্ছে নিগ্রো দেশে। তিনি একজন গোলাম ছিলেন, কালো একটা মানুষ, একজন গোলাম ছিলেন, স্বাধীন মানুষও না। গোলাম আর স্বাধীন মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। গোলাম চাইলেই সবকিছু করতে পারে না, মুনিবের অনুমতি ব্যতীত। আগের একটা সময় ছিল মানুষ কেনা বেচা হইতো, যাকে বিক্রি করে দেওয়া হইতো সে গোলাম হয়ে যাইত। ওই গোলাম ইচ্ছে করলেই সবকিছু করতে পারতো না, তার মালিক যখন অনুমতি দিত তখন সে কাজ করতে পারতো, এছাড়া তার স্বাধীনতা ছিল না, সে পরাধীন ছিল। তো লুকমান হাকিম ছিলেন একজন গোলাম এবং হাবাসী কালো একজন মানুষ। তিনার সময়টা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি দুনিয়ার বুকে, বনি ইসরাইলের মধ্যে দুনিয়ার বুকে আসেন। তো তার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে সূরা লুকমানের 12 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা লিয়াশকুরুল্লাহ ওয়া মান ইয়াশকুর লিনাফসি ইয়াশকুরুন ওয়া মান ইয়াশকুর فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লুকমানকে হিকমত এবং জ্ঞানের ভান্ডার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নিশ্চয় আতাইনাল লুকমানাল হিকমাতা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, জ্ঞান প্রজ্ঞা দান করেছি। কেন জ্ঞান দান করেছেন আল্লাহ নিজেই বলতেছেন, লিয়াশকুরুল্লাহ, যেন লুকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হইতে পারে, যেন লুকমান আমার শুকরিয়া আদায় করে, এই জন্য আমি তাকে জ্ঞান বা প্রজ্ঞা দান করেছি। আল্লাহ আরো বলেন, মাইয়াশকুর, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে না, আমার নাফরমান বান্দা হয়, আমার সাথে কুফরি করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তো আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে সে নিজের জন্য, নিজের লাভের জন্য শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণ হব, কল্যাণকামী হব। আর যেই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পেয়ে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন সে যে আমার নিয়ামত পাওয়ার পরেও অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ধরনের ক্ষতি হবে না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন গানিয়্যুন, সবচাইতে ধনী, আল হামিদ, এবং সবচাইতে প্রশংসিত। সুতরাং কোনো বান্দা আমার প্রশংসা করলে করুক, না করলে নাই, যদি কেউ প্রশংসা করে তারই লাভ। কোনো বান্দা যদি আমার কুফরি করে আমার কোনো ক্ষতি হবে না, বরং আমার কোনো ক্ষতি হবে না, তারই ক্ষতি হবে। এটাই আল্লাহ বোঝাইতে চাইতেছেন, যে বান্দা যদি শুকরিয়া আদায় করে তার লাভ, বান্দা যদি না শুকরিয়া আদায় করে তারই ক্ষতি। আমার কোনো ক্ষতিও নাই, আমার কোনো লাভও নাই। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহর যে সিংহাসন আছে, আল্লাহর যে রাজত্ব আছে, আল্লাহর যে রুবুবিয়ত আছে, চুল পরিমাণও কমতি হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণও তার সিংহাসনের রাজত্বের এক কিঞ্চিত পরিমাণও বাড়বে না। আল্লাহর যেমনটা আছে তেমনই থাকবে। বরং বান্দা যদি শুকরিয়া আদায় করে বান্দার লাভ, বান্দা যদি না শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় না করে বান্দারই ক্ষতি। এটাই আল্লাহ বোঝাইতে চাইতেছেন,
যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো নিজের জন্যই করলো, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়ার মুকাফিকি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ক্ষমতাশীল, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসশীল। বলেন না সুবহানাল্লাহ। তো লুকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আতাইনাল লুকমানাল হিকমা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে হিকমত বা জ্ঞান প্রজ্ঞা দান করেছি। তো তিনি যে এত জ্ঞানের অধিপতি হয়েছিলেন, এত প্রজ্ঞার অধিপতি হয়েছিলেন, এই জিনিসটা কিভাবে হাসিল করছেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বাদশাহ লুকমানকে প্রশ্ন করেছিল, হে লুকমান, তুমি তো হিকমতওয়ালা, অনেক জ্ঞানী, তোমার এই জ্ঞান হিকমত কিসের মাধ্যমে তোমার অর্জন হয়েছে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ওয়াকালা লুকমান সিদকু হাদিসি ওয়া আদাইল আমানাতি ওয়া তারকি মা লা ইয়ানিনি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার বাদশা প্রশ্ন করছে, ও লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত জ্ঞান দান করেছেন, এত প্রজ্ঞা দান করেছেন, এত হিকমত দান করেছেন, কোন জিনিসের বিনিময়ে তুমি এত জ্ঞানী মানুষ হইলা? কোন জিনিসের বিনিময়ে তুমি এত প্রজ্ঞাবান বান্দা হইলা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ও বাদশাহ, তিনটা কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই হিকমত পেয়েছি, জ্ঞান পেয়েছি, প্রজ্ঞা পেয়েছি। এক নম্বর হচ্ছে সিদকু হাদিসিন, সদা সর্বদাই আমি লুকমান সত্য কথা বলেছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। ওয়া আদাইল আমানা, এবং কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি আমার কাছে আমানত রাখে, সেই আমানতটা হতে পারে কথার আমানত, টাকা পয়সার আমানত, হতে পারে ধন সম্পদের আমানত। কোনো মানুষ যদি আমার কাছে কোনো আমানত রাখে, আমি সেই আমানতটাকে যথাসময়ে আদায় করে দিয়েছি। ওয়া তারকি মা লা ইয়ানিনি, এবং যেই জিনিসটার প্রয়োজন নাই, যেই কথাটার প্রয়োজন নাই, যেই কাজটার প্রয়োজন নাই, অনর্থক কথা, অনর্থক কাজ, এই সমস্ত অনর্থক কথা এবং অনর্থক কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, এই তিনটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিকমতওয়ালা হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কোনো মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে হিকমতওয়ালা হইতে চায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানী হতে চায়, আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের ভান্ডার হাসিল করতে চায়, সে তিনটা কাজ করবে। এক নম্বর হচ্ছে সদা সর্বদাই সত্য কথা বলবে। দুই নম্বর হচ্ছে আমানতদার হবে। দুই নম্বর হচ্ছে আমানতদার হবে। তিন নম্বর হচ্ছে তারকু মা লা ইয়ানিনি, অর্থাৎ অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে। এই তিনটা কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, এবং হাদিসের মধ্যেও উম্মতকে এই তিনটা কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। সত্য কথার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমার কাছে আমানত থাকে, তাহলে আমানত যে পাওনাদার তার কাছে ফিরিয়ে দাও। রাসূল অসংখ্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এবং হাদিসের মধ্যে রাসূল আরো বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। তিন নম্বর, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, অনর্থক সব কিছু ছেড়ে দেওয়া। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুসনুল ইসলামি তারকুহু মা লা ইয়ানিনি, অর্থাৎ ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয়, অনর্থক কাজ, অনর্থক কথা ছেড়ে দেওয়া। যে ব্যক্তি অনর্থক জিনিস ছেড়ে দিতে পারবে, তার ভিতরে ইসলামের সমস্ত সৌন্দর্যগুলোই একত্রিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা বিষয় হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত। তাই লুকমান হাকিম বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছি, প্রজ্ঞা, জ্ঞান, হিকমত পেয়েছি, এই তিনটা বিষয় অর্জন করেছি, আমার এই জ্ঞান অর্জন করেছি তিনটা বিষয়ের মাধ্যমে, সত্য কথা সর্বদাই বলার মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে, এবং অনর্থক কাজ কর্ম, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়ার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তো এবার আসি যে লুকমান হাকিম
তিনি জ্ঞান অর্জন করার পরে সন্তানকে কি কি উপদেশ দিয়েছিল, যেই উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পর্যন্ত নোট করে দিয়েছেন। লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যে সেই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন একটা করে তুলে ধরেছেন। 1 নম্বর উপদেশ সূরা লুকমান 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে আর এমন মারাত্মক গুনাহ, এমন বড় অপরাধ। শিরিক হচ্ছে দুনিয়ার বুকে সবচাইতে বড় জুলুম। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে ধরে দিয়েছেন, এই উপদেশগুলোর মধ্যে 1 নম্বর উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবা না, কেননা শিরিক হচ্ছে সবচাইতে ভয়াবহ জুলুম, সবচাইতে বড় গুনাহ। সন্তানকেও তিনি উপদেশ দিয়েছেন। এই শিরিকের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা শিরিক গুনাহ করে ফেলে, ওই শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে কখনোই মাফ করেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, যে বান্দা শিরিক করে, এই শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, তবে শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ যদি বান্দা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন লিমান ইয়াশা, যাকে খুশি তাকেই আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া বাকি গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা নিসার 48 নম্বর আয়াত, যারা শিরিক গুনাহ করবে এদেরকে আল্লাহ মাফ করবে না, তবে শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করলে আল্লাহ যাকে খুশি তাকে যখন খুশি তখন মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলে, তবে এই গুনার মধ্যে শিরিকি গুনাহ নাই। শিরিকি গুনাহ এত মারাত্মক হওয়ার কারণটা হচ্ছে, শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা। এই গুনাহটা মারাত্মক আকার ধারণ করার কারণ হচ্ছে, যে ব্যক্তি শিরিক করে কেমন জানি সে বলতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তো একা একা সব কিছু পারে না, তাই তিনার সাথে আরেকজন অংশীদার করলাম। বলে না নাউজুবিল্লাহ। মানে আল্লাহর শক্তিকে কম মনে করা, আল্লাহর ক্ষমতাকে কম মনে করা, আল্লাহর রুবুবিয়তকে কম মনে করা। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতাকে ভাগাভাগি করার নামই হচ্ছে শিরিক। এই কাজটা আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয়। এই জন্য আল্লাহ বলেন, এই শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করেন না। তবে শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করলে যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারেন যাকে খুশি তাকে। তো বলতেছিলাম, কোনো বান্দা যদি সাগরের ফেনা পরিমাণ, সাগরের পানি পরিমাণ গুনাহ করে ফেলে, কিন্তু সেই গুনার মধ্যে শিরিকি গুনাহ নাই, আল্লাহ বলেন ওই বান্দা যখন আমার কাছে আসবে, কান্না করবে, মাপ চাইবে, অনুতপ্ত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, পানি পরিমাণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সেই সমুদ্রের পানির চাইতেও আরো বেশি রহমত নিয়ে সামনে হাজির হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যত বড় গুনাহ করবে, যত বেশি গুনাহ করবে, যদি মাফ চায়, তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন
তিনার রহমত গুনার চাইতে 1000 গুণ বেশি রহমত নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে শিরকি গুনাহ করতে পারবে না। তো লোকমান হাকিম 1 নম্বর উপদেশ দিয়েছেন সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, শিরিক হচ্ছে সবচেয়ে মারাত্মক গুনাহ, এই গুনাহ আমি মাফ করি না। শিরিক ছাড়া অন্য গুনাহ হইলে আমি যে কোনো সময় যে কাউকে মাফ করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সমুদ্রের সমপরিমাণ কেউ যদি গুনাহ করে ফেলে, পানি পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন তাই নয়, আল্লাহর রহমত তার গুনার চাইতে আরো 1000 গুণ বেশি নিয়ে সামনে অগ্রসর হবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উপদেশ সন্তানকে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপদেশ দেয়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বিতীয় নম্বর উপদেশ দেয়, ও আমার সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি সর্বদাই তোমার পিতা মাতার সাথে, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে উপদেশ দেয়, সর্বদাই তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। একজন সন্তান তার পিতামাতার সাথে কি ব্যবহার করবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা করে দেয়, ও দুনিয়ার সন্তান, তোমাদের যাদের মা বাবা আছে, এই মা বাবার ক্ষেত্রে আমার নির্দেশ হলো, 1 নম্বর নির্দেশ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর নির্দেশ দিলাম, দুনিয়ার বুকে কোনো মানুষের ইবাদত বন্দেগী করা যাবে না, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একটা আয়াতের মধ্যে 2টা কথা বলেছেন। 1 নম্বর, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলতেছেন, এবং আমি এটাও নির্ধারণ করে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে তাদের সাথে অবশ্যই সৎ ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে কি কেমন ভাবে কমল ব্যবহার করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, হে সন্তানাদি, তোমাদের পিতা মাতা যদি বেঁচে থাকে, অনেক সময় পিতা মাতা বৃদ্ধ হয়ে যায়। একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আপনার ছোট্ট সন্তানটা যেমন অবাধ্য থাকে, অনেক সময় না বুঝে অনেক কিছুই করে ফেলে, ব্রেনে ধরে না। একটা মানুষ যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, আপনার সেই পিতা এবং মাতাও আপনার ছোট্ট সন্তানের মতো তার ব্রেনে আর কাজ করে না। ফলে অনেক সময় অনেক ধরনের কাজ করে ফেলে যেটা আপনার কাছে পছন্দনীয় না। ওই অপছন্দনীয় কাজ যখন সন্তানের সামনে মা বাবা করে ফেলবে, তখন তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিচ্ছেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার পিতামাতা যদি বেঁচে থাকে, বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে যখন কথা বলবা, মা বাবার কৃতকর্মের কারণে, মা বাবার কোনো কাজের কারণে, মা বাবার কোনো কথার কারণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো, ওই কষ্টের মধ্যে তুমি ওয়ালা তাকুল লাহুমা উফ, যে তুমি তোমার মায়ের প্রতি, তুমি তোমার পিতার প্রতি অসন্তুষ্ট হয়েছ। একটা মানুষ যখন বিরক্তি বোধ হয় তখন করে ধ্যাত, বলে না যে ধ্যাত, অথবা বলে ইস, এই যে এগুলো শব্দ বলে আরবিতে এই সমস্ত শব্দগুলোকে বলা হয় উফ, মানে কষ্ট পাইলাম, বিরক্ত বোধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ,
তোমাদের পিতামাতার কোনো ব্যবহারের কারণে, তোমাদের পিতামাতার কোনো আচরণের কারণে জীবনে কোনোদিন একদিনও বিরক্ত হইয়া উফ, দ্যাট, এই সমস্ত শব্দ পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মা বাবাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই আয়াতের শেষেই, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বরং তোমরা যখন কথা বলবা, মা বাবার সাথে কথা বলার সময় কারিমা, সম্মান সূচক শব্দ ব্যবহার করবা। যেই শব্দ ব্যবহার করলে, যেই শব্দ তোমার মুখ দ্বারা বের হইলে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে, ওই ধরনের শব্দই তোমার মা বাবার সাথে ব্যবহার করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো শিক্ষা দিয়েছেন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা অনেক সময় দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থটা আমরা অনেকেই জানি না। এটার অর্থটা হচ্ছে একটা দোয়া, মা বাবার জন্য দোয়া। কি দোয়া? রব্বির হামহুমা, হে আমার প্রভু, আপনি আমার পিতা মাতার উপর রহম করুন। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে আমার পিতা এবং মাতা, আমার মা ছোটবেলায় যখন আমি ছোট্ট ছিলাম, আমার মা যেমনি ভাবে আমার প্রতি রহম ছিল, আমার প্রতি দয়া করছে, আমার প্রতি দয়া দেখাইছে, মায়া দেখাইছে, মোহাব্বত করছে, ভালোবাসছে, এ আল্লাহ আমার পিতা মাতাকে ঠিক তদ্রূপ ভাবেই আপনি মোহাব্বত করেন, ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মা তার সন্তান, যখন সন্তানটা ছোট থাকে কত কষ্ট করে না, কত মোহাব্বত করে, ভালোবাসে না? সন্তান যদি অপরাধ করে ফেলে, সন্তান শীতকালে যদি প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়েও ফেলে, মা কিন্তু বিরক্ত হয় না। মায়ের কাপড় পরিবর্তন করে, হয়তো রাত্রে গোসল করে নামাজও পড়ে। একদিক দিয়ে ভিজায় ফেললে আরেক দিকে নিয়ে যায়, আরেক দিক দিয়ে ভিজায় ফেললে বুকের উপরে শোয়ায় রাখে। অনেক রহম করে নাই মা? এটাই আল্লাহ বলতেছেন, সন্তান তুমি মা বাবার জন্য কি দোয়া করবা? তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার পিতা মাতার উপর রহম করুন। রহমটা কেমন ভাবে করবেন? আমার পিতা মাতা যখন আমি ছোট ছিলাম আমার প্রতি যেইভাবে রহম করেছে, আমার পিতামাতা আজকে কবরের মধ্যে গিয়েছে, আপনি কবরের মধ্যে আমার পিতামাতাকে সেইভাবেই রহম করেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের পিতামাতা নাই বা আছে, সবসময় দোয়াটা করবেন যখন দোয়া পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে মোহাব্বত করছে, ভালোবাসছে, দয়া দেখাইছে, আপনিও আমার পিতামাতার প্রতি সেইভাবেই রহম করুন, সেইভাবেই ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। তো 2 নম্বর শিক্ষা হচ্ছে, 2 নম্বর উপদেশ লোকমান হাকিমের, সন্তান সর্বদাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিহিমা। রাসূল বলেন মা বাবার সন্তুষ্টই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যদি কোনো সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন। বলেন না নাউযুবিল্লাহ। এখন একটা প্রশ্ন হইতে পারে যে মা বাবা আপনাকে বাধ্য করতেছে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য, তখন যদি আমি না করি এই কাজটা, না করলে আমার মা আমার প্রতি অসন্তুষ্ট থাকবে, তাহলেও কি আল্লাহ অসন্তুষ্ট হবেন আমার উপরে? না। শর্ত হচ্ছে আপনার পিতামাতা আপনাকে যে আদেশ দিবে, যে কথা বলবে, ওটা ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে। এখন যদি আপনার পিতামাতা আদেশ করে যাও তুমি মূর্তি পূজা করো, যাও তুমি ওরকম জায়গার মধ্যে গিয়ে যাও নাচ গান করো, যাও তোমার দাড়িটা সেভ করে আসো, এগুলো পালন করতে আপনি বাধ্য না। এই ক্ষেত্রে যদি আপনার পিতামাতা অসন্তুষ্ট থাকে, এই অসন্তুষ্ট হিসেবে ধর্তব্য হবে না। কেননা সবার প্রথম হচ্ছে ইসলাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন ওই মানুষ, ওই মুসলমান, প্রকৃত মুসলমান ওই পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো একজন বান্দা আমি রসুলকে তার জীবনের চাইতে, তার সন্তানাদির চাইতে, তার মা বাবার চাইতে আমি রসুলকে বেশি অনুসরণ না করবে, আমি রসুলকে বেশি ভালো না বাসবে, আমার দ্বীনে ইসলামকে বেশি ভালো না বাসবে। বলেন না সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম হচ্ছে ইসলাম, ইসলামের বিধিবিধান হচ্ছে সর্বপ্রথম, তারপরে হচ্ছে অন্য কোনো বিষয়। 3 নম্বর উপদেশ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, 3 নম্বর উপদেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধিবিধান দিয়েছেন,
ওই সমস্ত বিধিবিধানের উপর অটল থাকবা, মানে আল্লাহ যা হুকুম দিয়েছেন সব পালন করবা। কোনো ব্যক্তি যদি ঈমানের প্রতি ইস্তেকামত থাকে, কোনো ব্যক্তি যদি ঈমানের প্রতি ইস্তেকামত থাকে, ঈমানের প্রতি অবিচল থাকে, আল্লাহর বিধিবিধানের উপর অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পুরস্কার হিসেবে আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলামের প্রতি অবিচল থাকবে, আল্লাহ বলেন যারা ইসলামের প্রতি অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় রহমতের হাজার হাজার ফেরেশতা তার রূহটাকে ইস্তেকবাল করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর উপদেশ, যে উপদেশ লুকমান হাকিম তিনার সন্তানকে দিয়েছিলেন, 4 নম্বর উপদেশ হচ্ছে যে ধৈর্য ধরবা। অনেক মানুষ আছে না অধৈর্য। ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার প্রতি যখন কোনো বিপদ আপদ আসবে, ওই বিপদ আপদের সময় তুমি ধৈর্য ধরবা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ধৈর্যশীল, বিপদের সময় ধৈর্য ধরে, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা ধৈর্যশীল তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই ধৈর্যশীলদের সাথেই আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মক্কায় থাকতে মক্কার কাফের বেঈমানরা মুশরিকরা যখন অনেক অত্যাচার করতেছিল, নিপীড়ন চালাইতেছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমার প্যারে হাবিব, আপনি ধৈর্য ধরেন, আর যে ব্যক্তি ধৈর্য ধরবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথেই থাকবো, তার সাথেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল ধৈর্য ধরছেন, ফলে কি পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ও আমার প্যারে বান্দা, ও আমার হাবিব, মক্কার মুশরিকরা আপনার প্রতি অত্যাচার করে, জুলুম করে, আপনি ধৈর্য ধারণ করেন এবং সাময়িক সময়ের জন্য হিজরত করে মদিনায় চলে যান। এমন একটা সময় আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সমস্ত রাজত্ব এবং মক্কার যে কাবা খানায় কাবার সমস্ত দায়িত্ব, খানায় কাবার চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যেই তুলে দিব। বলেন না সুবহানাল্লাহ। ঠিকই হয়েছে। 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধৈর্য ধরেছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মাত্র 8 বছরের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা মক্কার সমস্ত রাজত্ব, গোটা মক্কার সমস্ত কর্তৃত্ব এবং খানায় কাবার সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বিজয় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো 4 নম্বর উপদেশ, সন্তানকে উপদেশ দিয়েছেন, এমন উপদেশ যে লুকমান হাকিম উপদেশ দিয়েছেন, যে উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে একে একে তুলে দিয়েছেন, যেন উম্মতে মুহাম্মদী তাদের সন্তানকেও এই হুবহু উপদেশগুলো দিতে পারে। 5 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সূরা লুকমানের 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেই নামাজের মাধ্যমে বান্দাকে হাজার হাজার গুনাহ থেকে এই নামাজেই ফিরিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে থাকে, যখন নামাজ পড়তে থাকে, পৃথিবীর কোনো গুনাহ কি তার হয়? যখন বান্দা নামাজ পড়ে ওই সময় কি তার কোনো গুনাহ হয়? গুনাহ হয় না। বরং বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার উপরে আসমান থেকে জমিনের মধ্যে মুষলধারে বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে পড়তে থাকে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি মুষলধারে বৃষ্টির ন্যায় তার উপরে রহমত বর্ষণ করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন,
তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু ইহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা যখন হাসরের মাঠে উঠবে, তার হিসাব নিকাশ যখন শুরু হবে, আমলের দিক দিয়া যে সমস্ত হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি নামাজের মধ্যে ধরা খেয়ে যায়, বাকি সব জায়গাতে সে ধরা খাবে। আর বান্দা যদি নামাজের ক্ষেত্রে ছাড় পেয়ে যায়, বান্দা সব জায়গার মধ্যেই আস্তে আস্তে করে ছাড় পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর উপদেশ, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেন, হে আমার সন্তান, ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তুমি সর্বদাই মানুষকে সৎ কাজের আদেশ দিবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে 6 নম্বর উপদেশ দিয়েছিল, সেই 6 নম্বর উপদেশ হচ্ছে সর্বদাই ভালো কাজের আদেশ দিবা। মানুষকে বলবা এই কাজ করতে, এটা করতে, এটা করতে, এটা ভালো কাজ। আর যখন দেখবা তোমার সামনে অন্যায় কাজ হচ্ছে, যখন দেখবা অন্যায় কাজ হইতেছে, পারলে হাত দ্বারা প্রতিহত করবা, না পারলে জবান দ্বারা প্রতিহত করবা, এটাও না পারলে অন্তত পক্ষে অন্তরের মাধ্যমে সেই কাজটাকে ঘৃণা করবা। রাসূল হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ দেখছে, তার সামর্থ্য আছে এই অন্যায় কাজটাকে সে প্রতিহত করতে। উদাহরণস্বরূপ, আপনার সামনে একটা দরিদ্র মানুষকে একটা ধনাঢ্য মানুষে পিটাইতেছে, তার কোনো অপরাধ নাই, এমনিতেই মারতেছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে। আপনার ক্ষমতা আছে এই লোকটাকে বাঁচায় দেওয়ার, আপনার কর্তব্য এই লোকটাকে বাঁচায় দেওয়া। যদি না করেন আপনার গুনাহ হবে, আপনার ঈমান দুর্বল বোঝা গেল। এবার গেল, যদি আপনার এই ক্ষমতাটা না থাকে, আপনি ফিরাইতে পারবেন না, আপনি গেলে আপনিও পিটা খাইবেন, তাহলে আপনি কি করবেন? ভাই সুন্দর করে বোঝাবেন, ভাই মানুষ তো ভুল হইতেই পারে, আপনি জানেন কিন্তু সে ভুল করে নাই, ছাইরা দেন, মাফ করে দেন। মুখে প্রতিবাদ করবেন, অথবা কঠোর হবেন যে আপনি পারবেন না তাকে মারতে, আমি যতক্ষণ এখানে থাকবো আপনি ওই ব্যক্তিকে জুলুম করতে পারবেন না, অবিচার করতে পারবেন না। 3 নম্বর, আপনি এটাও পারলেন না, মনে মনে বলতেছেন যে আমি যদি এটা বলি আমাকেও পিঠা খাইতে হবে, গেল 2 নম্বর। 3 নম্বর স্তর হচ্ছে, আপনি দেখতেছেন অন্যায় হইতেছে, একটা মানুষকে জুলুম করতেছে, কিন্তু আপনার তেমন ক্ষমতা নাই তাকে ফেরানোর বা তাকে মুখে প্রতিহত করার। আপনি কি করবেন? অন্তরের মধ্যে ঘৃণা করবেন যে এই মানুষটা এই মানুষের উপরে জুলুম করতেছে। আর আল্লাহ বলেছেন, জালেমকে ঘৃণা করার জন্য আমি আপনাকে মনে মনে বলবেন আমি আপনাকে ঘৃণা করলাম, আর মাজলুম ব্যক্তিটাকে আমি অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে ঢুকায় রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। এই 3 স্তরের কোন স্তরের মধ্যে যদি আপনি না পড়েন, আপনি যদি বলেন অন্যায় কাজ হইতেছে আমার কি, আমার তো ভালোই লাগতেছে, ওই বেটা পিঠা খাইতেছে তা আমার কি, ভালোই লাগতেছে পিঠা বেটি দেখতে, তাহলে বোঝা গেল আপনার ঈমানই নেই। আল্লাহ রাসূল বলতেছেন, 3য় স্তর, যারা অন্তরের মধ্যে অন্যায় কাজকে ঘৃণা করে না, এদের অন্তরের মধ্যে ঈমানের ছিটা ফুটাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। 7 নম্বর উপদেশ, 6 নম্বর উপদেশ, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমরা সকলেই জানি উম্মতে মুহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু এই দামি এবং শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে আল্লাহ একটা কারণ বলে দিয়েছেন, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে বের করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে একটা কারণে। কারণটা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউ আনিল মুনকার। একটা কাজের জন্য 1 নম্বর কাজ হচ্ছে, যখন তুমি মানুষের সামনে যাইবা, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, এবং যখন অন্যায় কাজ সামনে দেখতে থাকো, ওই অন্যায় কাজটাকে পারলে হাতের দ্বারা প্রতিহত করবা, না পারলে জবান দ্বারা প্রতিহত করবা, না পারলে তোমার অন্তরের মাধ্যমে ঘৃণা করবা। আল্লাহ বলতেছেন, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা কি? ভালো কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। এই 2টা কাজ করতে পারলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। যদি এই 2টা কাজ না করতে পারো, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মতের কাতারের মধ্যে তোমরা কখনোই পড়বা না। বলেন না নাউজুবিল্লাহ। 7 নম্বর উপদেশ, এটা বলে আমার আলোচনা ইতি টানছে। 7 নম্বর উপদেশ দিয়েছিলেন লুকমান হাকিম তার সন্তানকে, হে আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন একজন সত্তা, তিনি হচ্ছেন লাতীফুন খবীর,
তিনি সব কিছুই দেখেন, সব কিছুই শুনেন, সব কিছুই জানেন। অর্থাৎ সন্তান, যদি তুমি মনে করো তোমার দরজা বন্ধ করে ঘরের মধ্যে অন্ধকার বানিয়ে কাতার নিচে ঢোকে, তোষকের নিচে ঢোকে, লেপের নিচে ঢুকে তুমি অন্ধকারের ভিতরে অথবা পাথরের নিচে ঢুকে সমুদ্রের গহীন দেশে গিয়ে যদি তুমি অন্যায় করো আর যদি মনে মনে ভাবো এখানে তো কেউ দেখবে না, হে আমার সন্তান, এটা ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত অন্ধকারে হোক না কেন, যত পাথরের গহীন তলে, সমুদ্রের গহীন তলেই হোক না কেন, পাথরের ভিতরেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, কাল কিয়ামতের দিন তুমি যত গোপনীয়তা ভাবেই কোনো গুনাহ করো না কেন, তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো বিষয় উঠায় নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন তিনি যেহেতু একজন মুনি গোলাম ছিলেন, তো গোলাম থাকা অবস্থায় তার মুনিব, তার মালিক একদিন প্রশ্ন করছে, একদিন বলছে, হে লুকমান, তুমি অনেক প্রজ্ঞাবান মানুষ, হিকমতওয়ালা মানুষ, জ্ঞানী মানুষ, যাও একটা ছাগল জবাই করবা, জবাই করার পরে ওই ছাগলের সবচাইতে ভালো জিনিসটা তুমি নিয়ে আসবা। ঘটনাটা বলতেছি তাফসিরে কুরতুবী থেকে। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই দিলেন এবং ছাগলের জিহ্বা এবং ছাগলের যে হাড় আছে, হৃৎপিণ্ড আছে, ওই হৃৎপিণ্ডটা নিয়ে আসছে। আরবিতে তাকে কলব বলা হয়। তো আইনা তিনার মুনিবের সামনে দিছে। মুনিব আবার বলেন, ঠিক আছে, এবার যাও আরেকটা ছাগল জবাই করো, জবাই করার পরে এক ছাগলের সবচেয়ে খারাপ কি অংশটা আছে ওইটা আমার সামনে নিয়ে আসো। লুকমান হাকিম আবার গিয়েছেন, একটা ছাগল জবাই দিছে, জবাই দেওয়ার পরে জিহ্বা এবং হৃৎপিণ্ড আবার আগের মতোই, হার্ট যেটাকে কলব বলা হয় আরবিতে, ওই কলবটাকে নিয়ে আসছে। এবার তার মুনিব বলতেছে, হে লুকমান, একই আদেশ দিলাম, একটা ভালো কাজের জন্য একটা মন্দ কাজ, একটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আর একটা হচ্ছে সবচেয়ে মন্দ জিনিস, কিন্তু দুইটা ছাগল জবাই দেওয়ার পরেই তুমি একই জিনিস নিয়ে আসলে, এটা কেমন করে হয়? এবার লুকমান হাকিম উত্তর দেয়, জনাব, ও আমার মুনিব, প্রত্যেকটা প্রাণী এবং মানুষ এবং জিনের, যদি জিন্নাত এবং মানুষগুলা, প্রাণীগুলা তার জিহ্বাটাকে সংযত রাখতে পারে, তার কলবটাকে সংযত রাখতে পারে, ওই মানুষটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ নিজের জিহ্বাটাকে সংযত না রাখতে পারে, নিজের কলবটাকে সংযত না রাখতে পারে, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তো যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লুকমান হাকিমের সেই উপদেশগুলো যেন আমাদের সন্তানকেও আমরা উপদেশ দিতে পারি এবং আমরা উপদেশ ইবরত হাসিল গ্রহণ করতে পারি, সেজন্য সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নাই সকলে সুন্নত পড়ে নেই।